এই পরোটাটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে। তো প্রায় সময় সকালের নাস্তায় অথবা কোনো সময় আমি ইভেন ডিনারেও এই পরোটা বানিয়ে নিই। তো যাই হোক, এই তো আমি ফার্স্টে ফ্রিজ থেকে মিষ্টি নামিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিটা নামিয়ে আগে রাখবো, কারণ যেহেতু এটা ডিপে রাখা ছিল। তো এটা নামিয়ে ফ্যানটা ছেড়ে রাখলে এদিকে পরোটা বানাতে মিষ্টি খুব দ্রুত নরমাল হয়ে যাবে। আর আমি একটা জিনিস দেখেছি, অন্য যে কোনো আইটেমের চেয়ে আসলে যে কোনো মিষ্টি জিনিস খুব দ্রুত নরমাল হয়ে যায়। তো এই যে পরোটাটুকু বানাতে আমার যতটুকু সময় লাগবে, এই সময়ের মধ্যেই দেখা যাবে যে মিষ্টিটা একেবারে নরমাল হয়ে যাবে। তো এই ফাঁকে আমি মিষ্টিটা নামিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা নামিয়ে রেখে দেন আমি পরোটার ডোটা বানিয়ে নিব। পরোটার ডোটা আমি আসলে রেস্টে রাখার মতো আজকে আর সময় নেই। তবে ঠান্ডা পানি দিয়ে পরোটার ডো বানালে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখতে পারলে ভালো হয়, তাহলে ডোটা বেশ সফট হয়। কিন্তু আজকে আসলে আমার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে, বন্ধের দিন ছিল, একটু আলসেমি করে ফেলেছি। তো এই জন্য আমি আসলে আজকে আর রেস্টে রাখতে পারিনি। তো জাস্ট ডোটা মাখিয়ে আমি সাথে আমার পরোটাটা বানিয়ে নিতে হয়েছে। তারপরও আসলে পরোটাটা ভালোই হয়েছে। এই তো আমার পরোটা, কথা বলতে কিন্তু পরোটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি। আর আমি আজকে একদম প্রায় রুটির মতোই ভাজবো। জাস্ট সামান্য, এই যে দেখতে পেয়েছেন, সামান্য একটু ঘি দিয়েছি। এতে কিন্তু পুরোটা পরোটাটা একদম সুন্দর করে ফুলে উঠেছে। আর আজকে নাস্তা বানানোর সময় আমার একটু ভাজতে গিয়ে কষ্টই হয়েছে, কারণ এই সময়টা আসলে গ্যাস থাকে না। সকাল একদম যদি বেশি ভোরবেলা বানানো যায় নাস্তাটা, তাহলে বেশ ফুল স্পিডে গ্যাসটা পাওয়া যায়। বাট এই সময়ে আমি যখন নাস্তা বানাচ্ছিলাম তখন এই তো 11টা, 10:30, 11টা এরকম বাজে। তো এরকম সময়ে গ্যাসটা একদম কমে যায়। তো রুটি পরোটাটা আপনার যারা ভাজেন আপনারা তো জানেন, একটু বেশি গ্যাসে বেশি ফ্লেমে করলে আরও সুন্দর মচমচে হয় আর আরও সুন্দর করে ফুলে ওঠে। আর আজকে যেহেতু একদম টিম গ্যাস, এই যে দেখেন একদম অল্প গ্যাস, তো এই গ্যাসে আসলে পরোটা ভাজা খুব ডিফিকাল্ট। তারপরও মোটামুটি আমার ভালোই ফুলে উঠছিল। পরোটাটা যেহেতু বানানো হয়েছে সুন্দর করে, লেয়ারটা ক্রিয়েট হয়েছে সুন্দর করে, এ কারণে ফুলে উঠছে। বাট সেম এই পরোটাটা যদি আরেকটু বেশি গ্যাসে বেশি তাপ দিয়ে যদি ভাজা হতো, সেক্ষেত্রে এটা আরও খুব সুন্দর করে ফুলে উঠতো, আরও মচমচে করে ভাজা যেত। আসলে একটু অল্প সময় নিয়ে আর একটু হাই স্পিডে ভাজতে গেলে তখন এই পরোটা রুটি খুব সুন্দর করে হয় অ্যান্ড সফটনেসটা খুব ভালো থাকে। তো এই যে আমি আরেকটা ভেজে নিচ্ছি, একটা ভেজে অলরেডি আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি আরেকটাও ভেজে নিচ্ছি। এই কাজটা আসলে আমি সাইমালটেনিয়াসলি একসাথেই করতে থাকি। সেক্ষেত্রে মচমচে অবস্থায় গরম খেতে কিন্তু এই পরোটাটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার কথা বলতে আরেকটা পরোটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনারাও এরকম করে পরোটা বানিয়ে খাবেন। এই যে আমি কিন্তু এই পরোটাটা যে কালারটা এসেছে, এটা আমি ডাইরেক্ট ফ্লেমে কিছুক্ষণ দিয়েছিলাম।